ব্যাপার? দাদা তোর নামটা কেটে দিতে বলেছে। এই নামটা অবিনাশ মুখার্জির বাপের দেওয়া নয়, আমার বাবার দেওয়া। নাম কাটতে এলে গলা কেটে ধান খেতে ফেলে আসবো। সরে যা, নার্সিং হোমে যেতে হবে। হ্যাঁ, তোকে নার্সিং হোমেই পাঠাচ্ছি। এতগুলো লোক মিলে একজনকে মারছিস? যা মাকে গিয়ে বল হাতে চুড়ি পরিয়ে দিতে। কেন বে, তুই কি মরদ নাকি? শুধু মরদ নয় বে, একদম 2 নম্বরই মাল। পেনাল্টিতে গোল। আজ সব কটা ইত্তে কাটির ভোগে যাবি। তুই যা। को आए गीतू गीतू वाह नाइट फुटबॉल पाइचू दिए पाइचू গোলে পুরো 2 নম্বরই বল, অফসাইডে গোল। টিনা, বাবা ভালো আছে, বেডে দিয়েছে। ভর্তি হলো কিভাবে? তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি গৌরীদির কাছে যাই। গৌরীদি তুফানদাকে বলে, তারপর উনি এসে টাকা পয়সা দিয়ে মেসোমশাইকে ভর্তি করে দিয়েছেন। থ্যাঙ্কস। না না, থ্যাঙ্কস আমাকে নয়। থ্যাঙ্কস যদি জানাতেই হয় তাহলে ওনাকে জানাও। আপনি আমাকে বাঁচালেন, আমার বাবাকেও বাঁচালেন। আর এই দুটোর জন্য একটাও থ্যাঙ্কস নয়। ঠিক আছে, থ্যাংক ইউ বলবো না, কিন্তু ছোট ভাই হিসেবে দাদাকে প্রণাম তো করতে পারি। আরে ছোটন, মানুষ কখনো কখনো পথ ভুল করে, কিন্তু রাস্তার শেষে সেই পথ ভোলাকে ঠিক রাস্তাটা দেখাবার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকে। আমি হলাম রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা সেই লোকটা। আজ যেন পথ ভুল করো না। হাত মেলাও। আরে তো দারুণ খবর দিলি রে। ছোটন অবিনাশের দলে নেই, তারপরে তো আমার দলে। মনে হচ্ছে মাঠের স্পিনটা ধরেছে, নাহলে ছোটনের উইকেটটা পড়তো না। এইবার শুরু হবে সত্যব্রত চ্যাপেলের প্রেসার ট্যাকটিস। সালা ছোটনটা এইভাবে পাল্টি খেয়ে গেল, ওটাকে খতম করতেই হবে। কোনো গন্ধ পাচ্ছেন? পাচ্ছি। একটা লোক, 4 খুনের আসামি, সে একটা চাপা পড়ে থাকা খুনের ফাইল চায় কেন? তুফানকে সামনে রেখে ছোটনকে নিয়ে খেলছে কে? পরিমল ঘোষের মেয়ে। আমার কাছে যা ইনফরমেশন আছে, এই পরিমল ঘোষের মেয়ের সাথে তুফানের একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। আমার মনে হয় অবিনাশ বাবু, পরিমল ঘোষের মেয়ের কথাতেই তুফান এসব করছে, না হলে এই খুনের ব্যাপারে তো ওর কিছু জানার কথা নয়।
ওরে সালা, এ তো পুরো 14.5 রেলের হিট ছবি, অ্যাকশনের সাথে রোম্যান্স। যদি সেটাই হয় তাহলে পরিমলের মেয়ের কপালে অনেক দুঃখ আছে। ছবিটা 14.5 রিলে শেষ হবে না, 7.5 রিলেই শেষ হয়ে যাবে। তুফান অবিনাশ মুখার্জিকে ভালোই বাঁশ দিচ্ছে। বাস কতটা দিচ্ছে বোঝা খুব মুশকিল, বুঝলে? এই যতক্ষণ পর্যন্ত না ওই আগাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে একটা উটকো লোক সবে এখানে এসে বসে আমাদের জন্য এত কিছু করছে কেন? হ্যাঁ কেন? বলি আমরা ওর ভাসুর না শ্বশুর? হ্যাঁ, আমার মনে হয় ওর ভিতরে ভিতরে অন্য কোনো প্ল্যান আছে। কে আপনি? প্রশ্নটা আমারও। আমি তো আমার পরিচয়ে আপনাদের কাছে লুকোয়নি। লুকিয়েছেন। যে মানুষ খুন করে তার অন্য মানুষের জন্য প্রাণ কাঁদে না, তাই একটা সাধারণ খুনের আসামির সঙ্গে আমি আপনাকে মেলাতে পারছি না। যেই ছোটনকে মেরে আপনি কলোনির বাইরে বার করে দিয়েছিলেন, ওকে অবিনাশ মুখার্জির দলের হাত থেকে বাঁচিয়ে নিজের দলে টেনে এনেছেন। আর শুধু তাই নয়, আমার বাবাকে যারা মেরেছে তাদের ধরার জন্য আপনি অনেক কিছু করছেন। এই সব কিছু আমাদের বোকা বানানোর জন্য নয় তো? কলোনির লোকেরাও তোমার উপর ভরসা করতে শুরু করেছে। আর সেই সুযোগটা আপনি নিতে চান কি, তাই তো? এক এক করে অবিনাশ মুখার্জি, হরিপদ সামন্ত আর সত্যব্রত রায়কে মেরে ওদের 3 জনের একজন হতে চান। তুফান, এই কলোনির শেষ কথা। ভাগ্যের জোরে লটারিতে নাম উঠে বেঁচে যাওয়া 4টে খুনের আসামি আর একটু ভালোভাবে বাঁচার জন্যে আরো অনেক কিছু করতে পারে। আপনার মধ্যে কোনটা সত্যি? সব সত্যিটা এখন নাই বা জানলেন। একদিন আমি আপনাকে বলেছিলাম যে আপনি আপনার বাবার খুনিদের খুঁজে পাবেন। আশ্বাস দিইনি, বিশ্বাস থেকে বলেছিলাম। মনে করুন না আমি আপনার সেই বিশ্বাস। টিনা, কোথায় যাচ্ছিস? ছোটনদের বাড়ি? ছোটনকে আমি বদলে দিয়েছি বাবা। ও এখন না অবিনাশ মুখার্জির না তোমার। ও তোমাদের কারোর দলে নেই, ও তুফানের দলে নাম লিখিয়েছে। আর আমি ওর সঙ্গে আছি। দলের ক্যাপ্টেনটাকেই তুলে নেবো, সবাই তো এমনি এসে যাবে। নমস্কার তুফান বাবু, আমি সত্যব্রত রায়, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। হাত মেলান। এত মন দিয়ে কি খবর পড়ছেন? রাশিফল দেখছি কার কার সময় খারাপ যাচ্ছে। ও আমি না দেখেই বলে দিচ্ছি, কুম্ভ আর মেষ, একটা অবিনাশ মুখার্জি আর একটা ওই হরিপদ সামন্ত। শালা জামাইবাবু দুটোকেই আপনি যা হুড়কো দিয়েছেন না। আপনার খুব আনন্দ হচ্ছে না? হবে না, না হলে আপনার কাছে ছুটে আসি। শুনুন, লড়তে হবে। আপনি আর আমি যদি এক হই না, তাহলে এই হরিদেবপুর তো আমাদের। ওই অবিনাশ মুখার্জিকে না এলাকা ছাড়া করে ছাড়বো। হাত মেলান। আপনার কি রাশি? কর্কট। ওটারও সেই একই অবস্থা, কুম্ভ আর মেষের মতো। শনির 7.5 চলছে, আকস্মিক প্রাণহানির শঙ্কা রয়েছে। হাত মেলান। না থাক, এবার থেকে হাত মেলাতে হলে 7.5 বার ভাবতে হবে। চলি। এটাও আরেক শয়তান। জানি। তুফান হাত মেলালো? না রে, মনে হচ্ছে জাত আর হাত দুটোই আলাদা। খুব হাড়গাট মাল, ওই ইন্ডিপেন্ডেন্ট এমএলএর মতো ওত পেতে বসে আছে। কোয়ালিশন সরকারের যে দল বেশি মাল দেবে তার ডাল ধরে ঝুলে পড়বে। তাহলে কি হবে দাদা? ওকে হাতে আনতে হলে আমাকে অন্য হাতে আগে হাত মেলাতে হবে। আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসাদুন্না ইলাহা ইল্লাল্লাহ, আসাদুন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ঠিক আছে তো আলম সাহেব? ঠিক আর কোথায় আছে বলুন তো? বিয়ার ফ্যাক্টরি কাজটা তো 20 বাও চলে, এদিকে আমার লোনটাও স্যাংশন হয়ে গেছে। আপনি ইউবি গোষ্ঠীকে জমি পাইয়ে দেওয়ার ব্যাপারে যেভাবে আদা জল খেয়ে লেগেছেন, আমাকে কলোনিটা পাইয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সেভাবে কিছু করছেন না। আলম বাবু, সেটাই যদি হতো তাহলে আমি আপনার এই ইফতার পার্টিতে কি আসতাম? জয়বাবু আপনার ইফতার পার্টিতে এসেছেন মানে ধরে নিন আপনার বোতল তৈরির কাজ শুরু হয়ে গেছে। আলম বাবু, কলোনিটা এখনই আমি আপনাকে দিতে পারছি না, কারণ ওখানে একটা কাঁটা ফুটে আছে। আর কলোনির লোকেদের উচ্ছেদ করতে গেলে বড়সড় একটা গন্ডগোল হতে পারে। আর ইউবি গোষ্ঠী আসার আগে আমি কোনো রকম ঝামেলা চাইছি না, তাহলে দুটোই আমার হাত থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা আমিও ভেবেছি। তুফান নামে যে গুন্ডাটা কলোনিতে এসে উঠেছে, হিরো হতে চাইছে। শুধু আমার সাথে, হরিপদ বাবুর সাথে এসব ঝামেলা টামেলা হয়েছে। ঝামেলা মানে আমাকে কেলিয়েছে? কি সাহস, একবার ভাবুন। আরে টিকিট ব্যাক করা ছেড়ে দেওয়ার পর থেকে আমি কারো হাতে এরকম কেলানি খাইনি। হরিপদ, কথাটা একটু কম বলো। আলম সাহেব জানতে চাইলেন যে? হাট! এরকম অনেক হিরোকেই তো আপনি এর আগে সাফা করে দিয়েছেন অবিনাশ বাবু। এটাই বা পড়ে থাকে কেন? থাকবে না, এটাও ফাঁকা হবে। শুধু কোথায়, কখন, কিভাবে সেটা ঠিক করে নিতে দিন। সরো না, এই একটা ব্যাপারে আপনাদের বিরোধিতা আমি করব না, বরং সঙ্গ দেব, হাত মেলান। আরে বাবা, ও থাকলে আমার আপনার দুজনের মাথার উপর খাড়া ঝুলবে। সত্যব্রত চ্যাপেল, ইয়েস। খাল কেটে কুমিরকে তো তুমি এনেছো। আর তোর আমি আনতে যাব কেন? কুমির তো এমনি জলে ভেসে এসছে, আমি তোকে চিনি না। আমি বরং জাল ফেলে ওকে ধরতে গিয়েছিলাম। দেখলাম ওর ধান্দাটাই আলাদা। ও আপনাকে আমাকে দুজনকে গিলেই হরিদেবপুরের দখল নিতে চায়। দেখুন অবিনাশ বাবু, আমি আপনি দুজনেই হরিদেবপুরে জন্মেছি। খেতে যদি হয় আমরা দুজনে ভাগ বাটোয়ারা করে খাবো। হ্যাঁ, বাইরের লোককে অ্যালাউ করবো কেন?